পাশে সবাই থাকা উচিত। যে যতটুকু পারে, কেউ 10 টাকা দিন, কেউ 100 টাকা দিন, সাহায্য করা উচিত। মানবতার পাওয়ারও নেই। আমরা তাদের কাছে এইটুকু নিবেদন রাখবো যে একটা মেয়ের শারীরিক সুস্থতা করবে, আর্থিক সাহায্য তাদের ব্যক্তিগত অভিরুচি। তার প্রভাব পড়বে এবং ভারতবর্ষের প্রতিটি সভ্য নাগরিকবৃন্দ এখানে এগিয়ে এসে একটা শিশুকে জীবনদান করবে। এই প্রয়াস এবং এই চিন্তাধারাকে সামনে রেখেই আমরা এই কর্মসূচি নিয়েছি এবং এখানে আমরা আশা রাখি প্রত্যেক প্রবীণ ব্যক্তিত্বদের আমরা একটা চিন্তাধারা পাবো এবং যারা ইয়াং জেনারেশন আছে তারাও সবাই মিলে যাতে সাহায্য করে এই ছোট্ট শিশুর জীবনটাকে যাতে সুন্দরভাবে শ্রীবৃদ্ধি হয়, এটাই আমরা আজকের এই সেবাধাম থেকে করুণাময়ের নিকট আমরা সেটুকু প্রার্থনা জানাই এবং ধর্মনগরবাসীর কাছে আমরা সেটা বার্তা দিতে চাই যে ওই শিশু প্রাণ রক্ষার্থে আপনারা সবাই মিলে এগিয়ে এসে যে যতটুকু করে পারেন আপনারা সেই অর্থরাশি দান করার জন্য এটি আমরা নিবেদন জ্ঞাপন করছি। এইরকম করে আমরা বিভিন্ন সবাই মিলে আজকের মধ্যে আমরা অর্গানাইজেশন জাস্ট আজকে কিছুক্ষণের মধ্যে আমরা সেটা চিন্তাধারা নিয়েছি। তো আমরা সবাইকে জানাতে পারিনি, আমরা এই অল্প পরিসরের মধ্যে আমরা সেটা জানান দিয়ে আমরা এই কাজটার মধ্যে আমরা নেমে পড়েছি। আমরা আশা রাখি এখানে গোপালজি সেবাধাম থেকে আমরা এখান থেকে এই মানসিকতা নিয়ে বেরোচ্ছি যে সবার সহযোগিতা পাবো এবং মেয়েটা যাতে সুন্দর এবং সুস্থ হয়ে এই পৃথিবীতে থাকতে পারে। সবার সাহায্য সহযোগিতা এবং সবার শুভ প্রয়াস আমরা কামনা করছি। প্রোগ্রাম হাতে নিয়েছেন যেহেতু একটা ইমার্জেন্সি থিম, সেই হিসেবে আমরা চাচ্ছি 2 দিনের মধ্যেই যতটা অর্থরাশি পাওয়া যায় সেই অর্থরাশিটিকে আমরা ওই ইউপিআইয়ের মাধ্যমে সেটা আমরা দিয়ে দেবো। তো আমরা আজকের দিনটাতে আমরা সোনারবাসা, যেহেতু দিনটাও বেশি ভালো নয়, তো আমরা আজকের দিনটাতে সোনারবাসাতে করবো। আগামীকাল আমরা সকালবেলা ধর্মনগরের সমস্ত আমাদের পরম শ্রদ্ধাস্পদ যারা ব্যবসায়ীবৃন্দ আছেন এবং অফিসের কর্মচারী মহল যারা আছে তাদের কাছে আমরা জানাবো দিয়েছি। এই কর্মসূচিকে আজই আমরা চিন্তাধারা করেছি এবং আজই আমরা এটাকে কর্মসূচিকে হাতে নিয়েছি এই কারণে যে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা শিশু একদম অল্প বয়সে, ওই অল্প বয়সের এই শিশুটার প্রাণ রক্ষার জন্যে আমরা ধর্মনগরের সোনারবাসা এবং নেতাজি পাড়া আমরা এই দুটো এলাকার যৌথ উদ্যোগে তরুণীদের নিয়ে আমরা এই প্রয়াস নিয়েছি যে যতটুকু অর্থরাশি যে যতটুকু করে পারে সেই পরিমাণ সারা ধর্মনগরের প্রত্যেক সভ্য নাগরিকবৃন্দ, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এরকম বিভিন্ন সংস্থা থেকে আমরা চাচ্ছি অর্থরাশি এখানে প্রদান করার জন্যে এবং সেই অর্থরাশিটাকে আমরা 2 দিনের মধ্যে যতটুকু হয় যে যার মতো করে পারে একটা প্রাণ ফিরে পাওয়ার জন্য 18 কোটি টাকা সেখানে প্রয়োজন একটা শিশুর এই প্রাণ রক্ষাটা। আমরা এই মানসিকতা যদি আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমরা যদি চিন্তাধারা রাখি যে একটা শিশুর জীবন সুন্দর গড়ে ওঠার জন্য, তাহলে আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে হচ্ছে সোনারবাসা। এখানে আমার পাশে আছে এখানে মনোজ নাথ, ইজ ইঞ্জিনিয়ার। এখানে আছে শিবজ্যোতি নাথ, নাও হি ইজ অ্যাকচুয়ালি পার্সিং ইন বিএলএলবি, আসাম ইউনিভার্সিটি। উনি আছেন এখানে স্বপননাথ, রিটায়ার্ড টিচার আছেন উনি এখানে উপস্থিত আছেন। এখানে অমিত নাথ, সেখানে এখানেরই বাসিন্দা। সেখানে আমাদের নেতাজি পাড়ার মধ্যে আছে রনি দাস আছেন, এখানের মধ্যে আছেন